না? পুলসিরাত না, আমরা এসব কিছুই দেখিনি। এগুলো যে আছে, আল্লাহ একজন আছে, জান্নাত জাহান্নাম যে আছে, এগুলো শুধু আমরা একজন মানুষ থেকে শুনেছি, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুঃখজনক ব্যাপার হচ্ছে তাকেও আমরা দেখিনি। তবে 1450 বছর ইতিহাসটা সুদীর্ঘ নয়, যে কারণে ইতিহাসগুলো সংরক্ষিত আছে বলে, হাদিসগুলো পাচ্ছি বলে আমরা বিশ্বাস করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এবং তার উপর ওহী অবতীর্ণ হয়েছে, তিনি একজন নবী, সত্য নবী। এখন একজন মানুষের উপর নাজিল হয়েছে পবিত্র কোরআন, আমরা সেটা বিশ্বাস করে নিয়েছি আল্লাহর বলে। আমরা এটা জানি না যে আসলে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কিনা, আমরা এটা জানি না, শুধু আমরা নবীর কথার উপর বিশ্বাস করেছি। এখন নবী কি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন, এটা আপনি কিভাবে বুঝবেন, কিংবা আমরা কিভাবে বুঝতে পারি, আমরা কিভাবে যাচাই করতে পারি নবী কি সত্য বলছেন না মিথ্যা বলছেন? হ্যাঁ, এটা আমাদের যাচাইয়ের বিষয়টা হইল, আমরা না দেখে সর্বপ্রথম প্রত্যেক আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করবেন, আদম আলাইহিস সালাম হাওয়া থেকে শুরু করে, এবং এই মানুষগুলো আল্লাহর পরিচয় কিভাবে পায়, এই জন্য প্রত্যেক যুগে যুগে আল্লাহ তাআলা নবী পাঠাইছেন। তো ওই কাউমদেরকে ওই আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে নবীরে বলছে আমরা দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তো একজন প্রতিনিধি যার মাধ্যমে আল্লাহর পরিচয় বলতেছে, আল্লাহ তাআলা একজন আছেন, না দেখে আমরা আল্লাহরে বিশ্বাস করব। তো আল্লাহ তাআলা ওনার ওই প্রতিনিধির নামটাও ওই সাথে রেখে দিয়েছে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর পরিচয় যে একজন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটা, এই যে একটা বাক্য, এটা আমরা কোথা থেকে শুনেছি? এটা তো আপনাকে আল্লাহ কানে কানে মুখে বলে দেন না না না, এটা তো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা শুনেছি। আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে শিখিয়ে দিয়েছে যে আমরা বলেন যে জিবরাইল আলাইহিস সালামকেও দেখিনি না, আমরা জিবরাইল আলাইহিস সালাম, আমরা কিভাবে বিশ্বাস করব যে আসলে? সম্মানিত ভাইগণ, মুরব্বী কিন্তু উত্তর সঠিক দিয়েছে যে আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠাইছেন, নবীগণ আমাদেরকে জানাইছেন, সঠিক জবাব দিয়েছে। কিন্তু নরম সহজ মানুষ পাইছে তো তার উল্টা উল্টা পেঁচাইতেছে। আচ্ছা দেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নবী, বা তিনি যে আমাদেরকে এটা সত্য বলছেন, তার কি প্রমাণ আছে? তার প্রমাণ হলো যুগে যুগে আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য নবী পাঠাইছেন। শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা তো পাঠান নাই, আর নবী পাঠাইছেন কিনা? পাঠাইছেন। এবং নবীগণ যে আসছেন, এসে তাদেরকে যারা সত্য হিসাবে গ্রহণ করছে, তারা এক পথে সফল কাম হয়েছে, আর যারা গ্রহণ করেন নাই তাদেরকে আল্লাহ পাক এই দুনিয়াতে ধ্বংস করছেন। এটা আল্লাহ তাআলা পরিষ্কার দেখিয়ে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের জাতি নূহ আলাইহিস সালামকে মানে নাই, ধ্বংস হয়েছে না? ধ্বংস হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে দাওয়াত দিয়েছে, মানে নাই, ধ্বংস হয়েছে না? ধ্বংস হয়েছে। কারুন ধ্বংস হয়েছে না? ধ্বংস হয়েছে। ফেরাউন ধ্বংস হয়েছে না? ধ্বংস হয়েছে। সামুদ আলাইহিস সালামের জাতি, কওমে সামুদ, সালেহ আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়েছে না? ধ্বংস হয়েছে। আদ জাতি ধ্বংস হয়েছে না? ধ্বংস হয়েছে। তারপরে লূত আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়েছে না? ধ্বংস হয়েছে। তো নবীগঞ্জের সত্য, এটা তো প্রমাণ হয়ে গেছে। কাজেই নবীগঞ্জের সত্য, এটা 100% প্রমাণ। নবীদেরকে যারা মানে নাই, তারা যে ধ্বংস হয়েছে, তারা যে ভুলের উপর আছে, এটাও প্রমাণ হয়ে গেছে। কাজেই এখন নতুন করে নবী সত্য কি না এটা যাচাই করার প্রয়োজন নাই। নবীগঞ্জের সত্য, এটা 100% প্রমাণ হয়ে গেছে। নবী মুহাম্মদ যে সত্য, কোটি কোটি প্রমাণ এই দুনিয়াতে আল্লাহ পাক রেখে দিয়েছেন। এখন আর সেগুলো নিয়ে নবীকে যাচাই করার সুযোগ নাই। কেন সুযোগ নাই? নবী মুহাম্মদ এখন জীবিত নাই, তিনি কবরে চলে গেছেন। কবরের ভিতরে আল্লাহ তাকে জীবিত রেখেছেন, কিন্তু দুনিয়াতে এখন তিনি আমাদের সাথে আগের মতো নাই। কাজে এখন তুমি তাকে কি যাচাই করতে চাও? সত্য কিনা মিথ্যা? যাচাই তো হয়ে গেছে। তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা তো যাচাই করে ফেলেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সমস্ত নবীকেই যাচাই করা হয়েছে, হয়েছে না? যারা নবীদের যাচাই করে সেটা নবীদের বিরোধিতা করেছে, তারা ধ্বংস হয়েছে। যারা নবীদের পক্ষে চলে গেছে, নবীদের কথা মেনে নিয়েছে, তারা সফল হয়েছে। নমরুদ ধ্বংস হয়েছে, কারুন ধ্বংস হয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে, আবু জাহেল ধ্বংস হয়েছে। এই তো প্রমাণ। আর কি তুমি প্রমাণ চাও? এখন তো প্রমাণ করার প্রয়োজন নাই, এগুলো তো প্রমাণ হয়ে গেছে। তোমাদের পূর্বসূরি যারা,
তোমরা যাদের উত্তরসূরি, তোমরা কার উত্তরসূরি? তোমরা কারুনের উত্তরসূরি, তোমরা ফেরাউনের উত্তরসূরি, তোমরা নমরুদের উত্তরসূরি, তোমরা আবু জাহেল উত্তরসূরি, তোমরা উতবা সাহেবা মুগীর উত্তরসূরি। তোমাদের উত্তরসূরিগণ তো নবীগণ সত্য কিনা সেটা যাচাই করতে 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 শেষে ধ্বংস হয়ে গেছে। তাও এখনো যাচাই করা শেষ হয় নাই, এখনো প্রমাণ করা শেষ হয় নাই। তোমার আরো প্রমাণ লাগবে, আরো প্রমাণ লাগবে। তোমার গতি সেটাই হবে নমরুদের যেই গতি হয়েছে, তোমার গতি সেটাই হবে কারুনের যেটা হয়েছে, একই অবস্থা হবে। কোন তালে আছো? এই মৌরব্বীরে এইভাবে পেশায়া পেশারারে ডিস্টার্ব করে না। উনি বয়স্ক মানুষ, তার কাছে গেছ ফাইজলামি কি করবার জন্য, আর কোথাও জায়গা পাও নাই, তাই না বেটা? জিবরাইল আলাইহিস সালাম বলতে কেউ ছিলেন এবং তিনি আল্লাহর পয়গাম নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন, কিভাবে বুঝবো আমরা? আমরা বুঝবো কিভাবে? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই বুঝার জন্য তিনার পক্ষে থেকেই হ্যাঁ, এগুলার প্রতিনিধিত্ব, যেমন কালিমে মুজাম্মেলের ভিতরে বলে দিস ওয়া মালাইকাতিহি, এবং কোরআনও সাক্ষী আছে যে আল্লাহ তাআলা ফেরেশতাও আছে, আল্লাহ তাআলা সৃষ্টি। তো ফেরেশতাও আছে, আল্লাহ তাআলা বানাইছেন। তো আমরা যদি আল্লাহরে বিশ্বাস করি, ফেরেশতাও আছে, মালায়েকা অনেক ফেরেশতা মালাইকা আছে, অনেক ফেরেশতা আছে, হ্যাঁ, এবং এগুলো তো সব আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। শুনেছি। আল্লাহর থেকে তো আপনি শুনেননি, আমি না, শুনিনি, আমরা আল্লাহ কেউ থেকে শুনিনি আমরা। শুনি নাই। না, আমরা আল্লাহ থেকে। আমার প্রশ্ন তো এখানেই যে আমরা এটা কিভাবে বিশ্বাস করবো যে নবী আমাদেরকে সত্য বলেছেন কিনা? নবী আমাদেরকে সত্য বলেছেন কিনা? নবীর যেহেতু আল্লাহ তাআলা সত্যের সিল মুহর দিয়া ওনার প্রতিনিধি বানাইয়া, এবং আল্লাহ তাআলার কথাগুলা, এবং ওনাকে যে প্রতিনিধি বানিয়েছেন, হ্যাঁ, এটার প্রমাণ এটা আল্লাহ তাআলার মনোনীত বিষয়। আল্লাহ তাআলার ইচ্ছা আছে। আল্লাহর পরিচয়টা কিন্তু আমরা আল্লাহ একটা, আল্লাহ কেউ একজন আছেন, হ্যাঁ, এটা কিন্তু এই পরিচয় আমরা পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো জানতে চাচ্ছি আল্লাহ আছেন কিনা, আল্লাহ নামের এই সত্তাটার পরিচয় আমাদেরকে সত্য বলেছেন কিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিভাবে বুঝবো? এটা আমরা কিভাবে? যেটা তো এটা বোঝার কোনো উপায় নাই। এটা বুঝার কোনো উপায় নাই। আচ্ছা, এটা বুঝার কোনো উপায় একটা নাই। উপায় হয়তো থাকতে পারে যে আচ্ছা, বললাম না সোজা শান্ত মুরব্বীরে পায়া তুমি তারে প্রশ্ন করে সেটা ঘায়েল করার চেষ্টা করতেছ। আল্লাহর সে তার প্রমাণ তো নবী যে সত্য, সেই প্রমাণের ভিতরে সব রয়ে গেছে। আল্লাহ তাআলাই তো নবীকে নবী করে পাঠাইছেন মুসা আলাইহিস সালামকে। পাঠানোর পরে আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে 10টা মুজিজা দিলেন, 10টা আযাব দিলেন। ফেরাউনকে দেখাইলে, দেখ যদি তুই আমার বিশ্বাস না করস, না মানস, এইভাবে আযাব দিয়ে তোকে ধ্বংস করবো। আমি মুসাকে নবী করে পাঠাইছি, বিশ্বাস করিনি, কিন্তু ফেরাউন তারপরেও মেনে নেয় নাই। সে জানছে স্রষ্টা আছে, বিশ্বাস করছে, কিন্তু মুখ থেকে সে স্বীকার করে নাই। মুসা আলাইহিস সালামকে সে নবী হিসাবে গ্রহণ করে নেয় নাই, যার কারণে আল্লাহ পাক তাকে ধ্বংস করছে। করছে না? করছে। ঠিক তেমনি ভাবে নূহ আলাইহিস সালামের জাতির ধ্বংস করছে না? তো আল্লাহ আছে, প্রমাণ হয়েছে কি না? হয়েছে না? এই ধরনের প্রমাণ কি একটা দুইটা নাকি হাজার হাজার লাখের লাখ? আল্লাহ পাক এই দুনিয়াতে লাখের লাখ প্রমাণ রাখছেন, চাক্ষুষ প্রমাণ। আমি তো এই যে গাছপালা দিয়ে প্রমাণ দেই, সেই ক্ষেত্রে গিয়ে নাস্তিকরা 100% তাদের মুখ বন্ধ হয় না, কারণ এগুলা দেখতে প্রাকৃতিকভাবে দেখা যায়, কারণ আল্লাহ সৃষ্টি করে দেখা যায় না। তো কই আল্লাহর কোন সময় বানাইতে তো দেখলাম না। কিন্তু এই যে ঘটনাগুলা, এইগুলা যে আল্লাহ বানাইছে, এইখানে কি অস্বীকার করার সুযোগ আছে? মুসা আলাইহিস সালামের লোহিত সাগর পার কেরা করে দিছে? মুসার খোদাইতে করছে নাকি ওই ফেরাউন এসে করছে? ফেরাউন তো ধ্বংস হইল। নাকি নাস্তিকদের বাপদাদারা যায় সে রাস্তা বানিয়ে দিছিল, যে সেই রাস্তাতে মুসা আলাইহিস সালাম পার হয়েছে? কেরা করছে? কি বুঝলা? আল্লাহ আছে কিরা? কাজেই এইটা যত তোমরা পেছাবা, আর এই মত আদর্শের উপর যদি তোমরা মৃত্যুবরণ করো, জাহান্নামের আগুন ছাড়া কোনো গতি নাই। তোমাদের পূর্বপুরুষগণ এইগুলা তেনা পেছাইতে পেছাইতে ধ্বংস হয়ে গেছে। তোমরা তো নমরুদের উত্তরসূরি, তোমরা তো কারুনের উত্তরসূরি, তোমরা ফেরাউনের উত্তরসূরি, তোমরা আবু জাহেলের উত্তরসূরি। তোমাদের এই উত্তরসূরিগণ, তোমাদের পূর্বসূরিগণ এই সব কিছু ঘাটতে 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 সামনে জাহান্নামের আগুনের মধ্যে লাফ পারতেছে, ফাল পারতেছে। ওই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে যে দেখছে, সামনে যদি তুমি প্রশ্ন করবো, ওই প্রশ্নের জবাব দেই, ওইখানে গিয়ে সেরা তারা সিট পাটাক বের রয়েছে। বুঝো নাই? তুমি তো প্রশ্ন করতে চাও, সেটা তো হবে কখন? হিসাব কিতাব হবে, তারপর না জাহান্নামে যাবো, সেটা আল্লাহ তাআলা আগে কিবা করে দেখাইলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? তাহলে তো এটা মিথ্যা, নাদান কথাকার। আল্লাহ রব্বুল আলামিন তিনি মহাক্ষমতাধর, তিনি যেটা 10 বছর আগে পারবেন, তার একটি দৃশ্য 10 বছর আগে কি দেখাইতে পারেন না? এই নাদান কথাকার। আল্লাহ পাক জাহান্নামের আগুনের মধ্যে মানুষকে দগ্ধ করবেন, ওই দৃশ্যটা, ওই ছবিটা,
ওই ভিডিওটা কি আল্লাহ রাব্বুল আলামিন আগে মানুষকে দেখাইতে পারে না? এতটুকু যোগ্যতা না থাকলে সে আল্লাহ হয় কি করে? হেই নাদান বেকল বেতব কোথাকার, এতটুকু যোগ্যতা না থাকলে ও আল্লাহ হইল কিভাবে? হতভাগা কোথাকার, বুঝিস না কিছু। আল্লাহ পাক সেই দৃশ্য দেখাইছে। এই সমস্ত মুরব্বীদেরকে এই সমস্ত আজে বাজে প্রশ্ন করে সেটা ঠেকাও, অপদার্থ কোথাকার। আল্লাহ পাক আযাব দিবেন, সেই দৃশ্যটা কেমন ভয়ঙ্কর হবে, ওই দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে দেখাইছে। নাদান কোথাকার, এটা তুমি বুঝো না যে আল্লাহ হইতে গেলে তার কতটুকু যোগ্যতা আছে। এমনিতে সে আল্লাহ হইছে, তাই না? যে আমরা নবীর জীবনীটা আমরা যদি একটু অধ্যয়ন করি, নবী মানুষটা যদি পুরো তার জীবন জুড়ে একজন সৎ মানুষ